হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর এটা হলো সানডে স্পেশাল ব্লগ। সানডেটা সবার জন্য খুব স্পেশাল হয়, কারণ কি সানডেতে হাজব্যান্ড তারপর বাচ্চারা সবাই বাড়িতে থাকে। সকাল থেকে আমাদের হাউসওয়াইফদের রান্না বাড়ার তোড়জোড়ই আলাদা থাকে, বাজার আসে, কাপড় ধোয়া থাকে। আমাদের জন্য কিন্তু সানডেটা বন্ধ থাকে না গৃহবধূদের জন্য, কিন্তু কাজ অন্য দিন থেকে মানে উইকডেজের থেকে সানডেতে আমাদের কাজটা প্রচুর বেশি হয়ে যায়, তাই না বলো? কিন্তু তাও আমরা খুশি মনে করি, খুব ভালো লাগে আমাদের করতে। আর আমরা হাউসওয়াইফরা না এই বাড়ির কাজগুলো এনজয় করি। তো যাই হোক, সংক্রান্তির জন্য ধোয়া পাকলা তো প্রচুর চলছে, তার মধ্যেও আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। 11টার ভিতরে কাজ করে পুজো দিয়ে এসেছি। এদিকে আমার বাজারও চলে এসেছে। দেখো, ছেলে আর বর মিলে বাজার করে নিয়ে এসে টিউশন গেছিলো সকালবেলা, ওখান থেকে তারপরে তো বাজার করে নিয়ে এসেছে। আর জানো, আমাদের একটা নিয়ম আছে যে পাচনের আগে কাঁঠাল আমরা বাড়িতে আনি না, আর পয়লা বৈশাখের আগে ঢেঁকি শাক আনা হয় না। ঢেঁকি শাক দিয়ে আমরা পয়লা বৈশাখের যাত্রা করি, এটা আমাদের নিয়ম আছে, যার জন্য এখন অবধি কাঁঠাল খাওয়া হয় নাই। এই পাচনের দিন থেকেই আমাদের কাঁঠাল খাওয়া শুরু হবে। তো আগে আমি বাজারগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্না শুরু করব। আর আজকে না রাজমা ভিজিয়েছি, রাজমা দিয়ে আলু দিয়ে ক্যাপসিকাম এনেছে, ভাবছি ক্যাপসিকামও দিয়ে দেব। তো লোকাল মুরগির ডিম করব, এটা দিয়ে একদম মাখা মাখা করে তার পোলাও করব। তার সাথে এই তো লোকাল মুরগির ডিম দেখো রাজমা দিয়ে করব, খুব ভালো লাগে এইভাবে খেতে। তো অনেক দিন পরই রাজমাটা আনা হয়েছে, কারণ হাই প্রোটিন যে, খুব একটা এখন রাজমা আনা হয় না। আগে তো প্রচুর আনা হতো, যখন থেকে আমার থাইরয়েড ধরা পড়েছে তখন থেকে কমই আনা হয়। তো দেখো লাঞ্চে কি করেছিলাম, বাসন্তী পোলাও, সাথে স্যালাড নিয়ে নিলাম, তার সাথে করেছিলাম শাক, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি এটা। আর করেছিলাম পাঁচমিশালি একটা তরকারি, একদম ডাটা টাটা দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে। আর এক ফোঁটাও জল দেইনি, সবজির থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে ঢেকে ঢেকে স্টিম কম করে বানিয়েছিলাম। আর এইভাবে বানালে খুব ভালো হয় খেতে, জল এক ফোঁটাও দিতে লাগে না, শুধু ওই সবজির থেকে যেই জলটা বেরোয় তো ওইটাতেই ঢেকে ঢেকে করতে লাগে, খুবই ভালো হয়। আমি পাচনটাও এইভাবেই করি, সবজির থেকে যে জলগুলো বের হয় ওইটাই ঢেকে ঢেকে বানাই, তো খুব ভালো হয়, একদম আঠা আঠা হয়, খুব ভালো হয় খেতে। কিন্তু এইবার আমি পাচন শুধু নিয়মটাই করব, কারণ আঙ্গুলটা এখনও পুরোপুরি ঠিক হয় নাই, তো অনেকটাই ভালো হয়ে গেছে, আর একটু সময় লাগবে ঠিক হতে। আর ভারী সবজি আমি কাটতে একটু কষ্টই হয়, আঙ্গুলটাতে ব্যথা করে, তাই আমি ভারী কোনো সবজি এখনও কাটতে পারি। পাচন তো আমি অনেকটা পরিমাণে করি, তোমরা আগের ভিডিওতে আমার দেখেছই। তো এইবার আর সেরকম করতে পারবো না, শুধু নিয়মটাই করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।